সো নমস্কার বন্ধুরা, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে এগেন ওয়েলকাম। আজকের ভিডিও না দেখলে আপনাদের মিস করে যাবেন, কারণ আজকে প্রাইম লোকেশনে ব্র্যান্ডেড 3BHK আপনাদের জন্য নিয়ে এসেছি। লোকেশন অনেকটাই ফ্যাক্টর করে, লোকেশনটা ভিডিওতেও গাইড থাকবে। আরেকবার লোকেশনটা গাইড করে দিই, ক্যামেরা একটু বলো সামনে চলে আসছে। G+8 বিল্ডিং, পার্কিং দিয়ে রয়েছে, সব কিছু দেখাবো। তার আগে একবার লোকেশনটা আমি সুন্দর করে গাইড করে দিই। ক্যামেরা একটু বলতে এগিয়ে আসতে। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা, ভিআইপি লেক টাউন। মানে জাস্ট এখান থেকে 3 মিনিট লাগবে ভিআইপি লেক টাউন যেতে। এটা কিন্তু প্রপার লেক টাউনে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রাইম লোকেশনে। ঠিক লেফট টার্ন নিলে আমরা ভিআইপি পেয়ে যাচ্ছি, রাইট টার্ন নিলে কিন্তু আমরা ভিআইপি পেয়ে যাচ্ছি, আর ঠিক লেফট টার্ন ওই পাশে গেলে কিন্তু বাঙ্গুর অ্যাভিনিউ পেয়ে যাচ্ছি। একেবারে 25 থেকে 30 ফুটের চওড়া রাস্তা, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না ওদের জন্য গাইড থাকছে। ঠিক এই পাশ দিয়ে যদি আমরা এইদিকে চলে যাই, জেসার রোড পেয়ে যাচ্ছি 7 মিনিটস। আমরা জাস্ট এখান থেকে ভিআইপি থেকে এয়ারপোর্ট 15 মিনিটসের মধ্যে বাস বা বাইকার বা বাইক দিয়ে পৌঁছে যাব। আমরা রয়েছে একেবারে G+8 বিল্ডিংয়ের পার্কিং এরিয়াটা আমি আসতে বলবো, চলে আসো একটু। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আপনাদের পার্কিং থাকছে। আর এটা তো কমপ্লিট আপনাদের পার্কিং থাকছে। পার্কিং কিন্তু এক্সট্রা চার্জ আপনাদের পে করতে হবে। পার্কিংয়ের চার্জ রয়েছে 10 লাখ। আপনাদের 160 বা 150 স্কোয়ার ফুটের একটা স্ট্যান্ডার্ড সাইজে পার্কিং অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ভিডিওতে কমপ্লিট গাইড থাকবে। অল ফ্ল্যাটস আর সোল্ড আউট, অলরেডি 2 3BHK অ্যাভেলেবেল রয়েছে। কমপ্লিট গাইডেন্স আমরা করব। তো তার জন্য চ্যানেলটাকে কমপ্লিটলি লাস্ট অবধি দেখতে হবে। যাদের প্রপার্টি পারচেস করতে চাইছেন আর কোথায় পারচেস করবেন, কীভাবে করবেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের কমেন্টের উপরে, আপনাদের রেকমেন্ডেশনের উপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই সেটা মাথায় রাখতেই হবে। আর আমাদের এই বিল্ডিং থেকে, এই যে এই বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং থেকে যদি আমরা এগিয়ে আসি, এই যে সামনে রাস্তাটা রয়েছে কতটা চওড়া দেখেন, অনেকটা চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাপ্রক্স 25 থেকে 30 ফিটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আসার একদিন আগে থেকে আমাদেরকে কল করে আসতে হবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে যখনই ভিডিও আনবো আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে না। আর লাইক করতে হবে যদি ইনফরমেটিভ ভালো লেগে থাকে, আর শেয়ার অবশ্যই করতে হবে তাদের মধ্যে যাদের আজকের ডেটে একটা ভালো প্রপার্টি পারচেস করতে চাইছে কলকাতার মধ্যে। তো এই চ্যানেলটাকে ওনাদেরকে সাজেস্ট করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে চলুন ভিডিও শুরু করছি। স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনাদের আজকে অনেক ইনফরমেশন, অফার, সমস্ত কিছু মিস হয়ে যাবে। তো লাস্ট অবধি দেখা রিকোয়েস্ট আসছে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এখন দাঁড়িয়ে রয়েছি একটা প্রিমিয়াম 3BHK-তে। জাস্ট সব কিছু দেখবো, ব্র্যান্ডেড রয়েছে। জাস্ট তার আগে স্টেয়ারগুলো দেখেন নিন আপনারা কমপ্লিটলি। একেবারে চওড়া 5 ফিটের স্টেয়ার পেয়ে যাচ্ছেন, পুরো মার্বেল ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। আলো বাতাসের কোনো অভাব এখানে নেই। আর গ্রিলটা দেখুন, স্টিলের রেলিং দেওয়া রয়েছে স্টেয়ারের সঙ্গে, অনেকটাই স্পেসিয়াস। আর আমরা আজকে এই 3BHK-তে যাবো, ব্র্যান্ডেড 3BHK প্রাইম লোকেশন। তার আগে লিফটটা দেখে নিন, G+8 বিল্ডিং দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে 3rd ফ্লোর আর 5th ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট দেখে নিন, ওটিসের ব্র্যান্ডেড আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। এই পাশে একটা 3BHK রয়েছে, বাট এটা অলরেডি সোল্ড আউট, অকুপাইড। ঠিক আছে, এটা অলরেডি সোল্ড আউট, অকুপাইড। তো আমরা জাস্ট এই 3BHK-টা ডিটেলস শুনবো। তার আগে দেখুন স্টেয়ারগুলো কি সুন্দর, আর সূর্যের আলো বাতাসের কোনো অভাব এখানে নেই। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 2 করে 3BHK থাকছে, এই একটা আর এই একটা। আর ফ্লোরটা দেখুন, পুরোটা মার্বেল ফিনিশিং রয়েছে আর অনেকটাই স্পেসিয়াস রয়েছে। এটা হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। ওকে, তো আমরা এই যে 3BHK-তে এন্টার করছি আমরা নর্থ ফেসিংয়ে। আর পাশেই তার আগে কলিং বেল আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাভেলসের। প্রত্যেকটাই এখানে যা অ্যামিনিটিস ইনক্লুড থাকবে সব হবে ব্র্যান্ডেড। তার আগে আমরা ডাইমেনশনটা দেখে নিই। ডাইমেনশনটা রয়েছে, এটা অ্যাপ্রক্স 4x6 ফিটের এন্ট্রান্সের গেট একটা আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি, ফার্স্ট ডোর দিয়ে এটা কমপ্লিট ফিনিশিং থাকছে। জাস্ট এন্ট্রান্স করছি নর্থ ফেসিংয়ে, আমরা নর্থ ফেসিংয়ে। আর এই দেখুন লিভিং কাম ডাইনিংয়ের কন্ডিশনটা, লেআউটটা সুন্দর করে আপনারা নোটিস করুন। এটা হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস, আর এই যে হচ্ছে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। আমরা ঠিক রাইট সাইডে 2 বেডরুম পেয়ে যাচ্ছি উইথ অ্যাটাচ ওয়াশরুম। এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। আর এই পাশে লেফট সাইডে পেয়ে যাচ্ছি একটা বেডরুম, কিচেন এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে পেয়ে যাচ্ছি ওয়াশরুম, আর এখানে পেয়ে যাচ্ছি আমরা বেসিন। সুন্দরভাবে ডেকোরেট রয়েছে, একেবারে প্রিমিয়াম 3BHK রয়েছে স্ট্যান্ড অ্যালোনে।
ঠিক আছে। সো আমরা জাস্ট সাউথ ওয়েস্টে রয়েছে ওয়াশরুম, কিচেনটাও দেখে নেবো। তো কিচেন আগে এন্টার্স করি। সো এই যে হচ্ছে এর এইভাবে দেখতে সুন্দর লাগছে একটা কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনটা থাকছে সাউথ ওয়েস্ট ফেসিং কিচেনটা থাকছে। কিচেন আমরা এন্টার্স করলাম, দেখো সূর্যের আলো বাতাস কতটা আসছে। এই ফ্ল্যাটে কিন্তু চারপাশ কিন্তু খুবই খোলা আর খুবই এয়ারি। দেখুন ফ্লোরটা দেখুন ডিফারেন্ট টাইপের টাইলস দিয়ে কিন্তু এটা ফিনিশিং রয়েছে। আর আপনারা স্লেবটা একটু ভালো করে দেখুন, এল প্যাটার্ন পেয়ে যাচ্ছেন, কমপ্লিটলি এল প্যাটার্ন। আর এটা ডিফারেন্ট টাইপের একটা আপনাদের টাইলস দিয়ে এটা ফিনিশিং থাকছে। নিচে থাকছে স্টোন দিয়ে পুরো সাপোর্ট, একটা স্টাডি। আর এই হচ্ছে স্টোরেজ। আপনারা চাইলে সুন্দরভাবে মডিউলার কিচেন সেট করতে পারেন। আর আপনাদের আরও জোরো পোর্টস অ্যাভেলেবেল থাকছে এখানে, চিমনি জোরো অ্যাভেলেবেল থাকছে পোর্টস। ওকে, সো এখানে কিছু সুইচ বোর্ডস থাকছে, প্রাইমার দিয়ে পুরোটা ফিনিশিং রয়েছে। আর এই হচ্ছে ওয়াল টাইলসটা, সুন্দর করে একটু দেখে নিন আপনারা। আমরা ডাইমেনশনটা শুনবো। যদি আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে চাই 6 ফুট, এই ওয়াল থেকে 8.5 ফুট হচ্ছে এটার কমপ্লিট ডাইমেনশন। 6.5 থেকে 8 ফুট হচ্ছে কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন। সেটা পেয়েছেন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আপনারা এই কিচেনটা দেখতে পারেন। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। ওকে, ঠিক আমরা এখান থেকে বেরিয়ে গেলেই লেফট সাইডে রয়েছে আমাদের জন্য ওয়াশরুমটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম আর অনেকটাই স্পেসিয়াস। তারকে দেখুন এখানে সুইচ বোর্ডের পোর্টস রয়েছে। ওকে, আর এই পাশে রয়েছে আমাদের জন্য বেসিন। এখানে আপনার সুন্দরভাবে মিরর লাগিয়ে এটাকে ভালোভাবে ডেকোরেট করতে পারবেন। লেফট টার্ন নিলেই আমরা পেয়ে যাচ্ছি ওয়াশরুম এন্টার করছি। ফ্লোরটা ভালো করে নোটিস করুন, কমপ্লিটলি ফ্লোরটা হচ্ছে একেবারে ডিফারেন্ট টাইপের টাইলস দিয়ে কিন্তু এটা ফিনিশিং রয়েছে, ডিফারেন্ট টাইপ, একদম ডিফারেন্ট। সো আর এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশন। ওয়াল টাইলসটা অনেকটাই উচ্চতায় রয়েছে, অনেকটাই উচ্চতায় ওয়াল টাইলসটা ডেকোরেট করা রয়েছে। এটা একেবারে প্রাইম লোকেশনে রয়েছে। আমরা সব কিছু শুনবো, তার আগে দেখি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এন্টার করেছি। একটা পিভিসি ডোর আমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছি। আর 6/3 ফিটের একটা এন্ট্রান্স গেট আমরা থাকছে। সো এন্ট্রান্স করে হ্যাঙ্গিং কমোড আপনারা পেয়ে যাচ্ছেন, কমপ্লিট একটা হ্যাঙ্গিং কমোড আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে এক্সস্ট ফ্যান। ওকে, গিজারের পোর্টস এলইডি সেগমেন্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন হ্যাভেলসের সুইচ বোর্ড। আর এই হচ্ছে শাওয়ারের ইনস্টল করা রয়েছে। এখানে অল ট্যাপস আর ইনস্টলড, হ্যান্ড শাওয়ারটাও আপনারা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। এছাড়া চাইলে আপনারা আরও কাস্টমাইজেশন অলসো করতে পারবেন। এটা ডাইমেনশনটা আমরা শুনবো। যদি এই ওয়াল থেকে এই ওয়ালে আসি 5 ফিট, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়াল 7 ফিট অ্যাপ্রক্স আপনারা কিন্তু এটা ডাইমেনশনটা পেয়েছে। এই হচ্ছে ফ্লোরের, এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, আর এই হচ্ছে কমপ্লিট ফ্লোরের কন্ডিশন। সো আমরা এটা এক্সিট করে রাইট টার্ন নিলে কিচেন দেখে নিয়েছি, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে, এটা ডাইমেনশনটা আমরা শুনবো। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 19 ফুট। এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স গেট, যেটা দিয়ে এন্ট্রান্স করেছিলাম। ওপরে এমসিবির পোর্টস রয়েছে, আর এখানে কিছু সুইচ বোর্ড পেয়ে যাচ্ছে। অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 14 ফিট আমরা পেয়ে যাচ্ছি। আর এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 10 ফিট অ্যাপ্রক্স, 10 or 11 ফিট অ্যাপ্রক্স আপনারা কনসিডার করে চলতে পারবেন। মানে লিভিং কাম ডাইনিংটা অনেকটাই স্পেশিয়াস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি বলে দিই এটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস 3 BHK, 1420 টোটাল স্কোয়ার ফিট রয়েছে। সুপার বিল্ডার 1420 রয়েছে। আমরা বেডরুমে যাওয়ার আগে বেলকনিতে যাই, জাস্ট দেখুন। ওকে, আমরা এন্ট্রান্স করছি একেবারে নর্থ ফেসিংয়ে, নর্থ ওয়েস্ট। এই যে দেখুন কতটা স্পেসিয়াস। এটা অ্যাপ্রক্স ডাইমেনশন যদি ধরি এই ওয়াল থেকে এখানে 5 ফিট, আর এখান থেকে এটা 10.5 ফিট আপনার ডাইমেনশন ধরে রাখতে পারেন। অনেকটাই স্পেসিয়াস। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পোর্টস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে স্লাইডিং উইন্ডো দিয়ে ফিনিশিং পেয়ে যাচ্ছেন, স্লাইডিং ডোর কমপ্লিট। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, আর এই হচ্ছে গ্লাস
দিয়ে কমপ্লিটলি এটা রেলিং থাকছে, কমপ্লিট গ্লাস দিয়ে ফিনিশিং থাকছে, সব কিন্তু ব্র্যান্ডেড থাকছে। আই রিপিট, আর ফ্লোরের কন্ডিশনটা আপনারা দেখে নিন। মোটামুটি একটা ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটের মধ্যে 10 থেকে 12 ফুটের গ্যাপিং দেওয়া রয়েছে, ঠিক আছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন আলো বাতাসের কোনো অভাব আপনাদের এখানে হবে না, খোলামেলা পরিবেশে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। ঠিক আমরা যদি বেরিয়ে আসি তাহলে রাইট টার্ন নিলেই আমরা দুটো বেডরুম পাচ্ছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং, এটা আমরা এন্ট্রান্স করেছিলাম, ওখানে ছিল আমাদের ওয়াশরুম আর কিচেন তো দেখে নিয়েছে। সো আমরা এই দুটো বেডরুমে এক্সপ্লোর করি। সো আমরা যদি মাস্টার বেডরুমে এন্টার করি, নর্থ ইস্ট ফেসিংয়ে এন্টার করছি, কমপ্লিটলি নর্থ ইস্ট লকড, নর্থ ইস্টে সেম ডাইমেনশন 4/6 এন্ট্রান্স পাচ্ছি, ফ্ল্যাশ ডোর দিয়ে পাচ্ছি। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরটা কমপ্লিটলি টাইলস দিয়ে ফিনিশিং। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা ডাইমেনশনটা শুনবো, এখানে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, জাস্ট দেখুন গ্লাস ওয়াল দিয়ে ফিনিশিং আপনারা পাচ্ছেন, গ্লাস ওয়াল, ঠিক আছে। এটা কিন্তু আপনারা চাইলে সুন্দরভাবে কিন্তু স্লাইডিং হিসাবে ইউজ করতে পারবেন। স্লাইডে দেখুন খোলা রয়েছে, এটা যদি এগিয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রাস্তা। ওকে, দূরের লেক রয়েছে, লেক ভিউ, সব কিছু দেখবো। তার আগে আমরা ডাইমেনশনটা শুনে নিই। যদি আমরা এই ওয়াল থেকে এসে এই ওয়ালে হিট করি তাহলে আসছে 12 ফুট আসছে। এই যে ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 14, মানে অনেকটাই চলেছে, 12/14 ক্যালকুলেট করে নিন। আর এই পাশে রয়েছে একটা স্পেস, এখানে ওয়ার্ডরোব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো আমরা এই যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমে যাই। ওয়াশরুমটা রয়েছে একেবারে অ্যাটাচ ওয়াশরুম, এখানে হ্যাঙ্গিং কোমোড আপনারা পেয়ে যাচ্ছেন, শাওয়ার পেয়ে যাচ্ছেন, গিজার্ডের পোর্টস পেয়ে যাচ্ছেন, অল ট্যাপস আর অ্যাভেলেবল, ইনস্টল অলরেডি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশন, এই হচ্ছে সিলিং কমপ্লিট। আর এখানে একটা এক্সস্ট ফ্যানের অপশন পেয়ে যাচ্ছেন। সো এটা অ্যাপ্রক্স আপনারা ধরে রাখতে পারেন যে 6/6 বা 6/7 ইয়া 6/5 একটা অ্যাপ্রক্স আপনারা কনসিডার করে চলুন অ্যাটাচ ওয়াশরুমটা। ওকে, আর এখানে আপনারা সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর এই পাশটা একবার আপনারা নোটিস করুন, দেখুন চারপাশটা কি সুন্দর, জুম করে দেখুন কতটা চওড়া রাস্তা, প্রায় 30 ফুটের চওড়া রাস্তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে পার্ক রয়েছে আর এই লেকটা দারুণ কন্ডিশনে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। তো পুরোটা কিন্তু ওপেন থাকছে, আপনারা সুন্দরভাবে এখানে পর্দা লাগিয়ে এটাকে ইউজ করতে পারবেন। এসির পোর্টস এখানে থাকছে, দেখে নিন এসির পোর্টসগুলো এখানে ইনস্টল রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই কাস্টমাইজেশন পসিবল, যদি চান যে এটা আমরা পুরোটা কমপ্লিটলি ওপেন রাখবো না এইভাবে, সেটাও কিন্তু পসিবল রয়েছে। ওকে, সো আমরা এই বেডরুম থেকে এক্সিট করে যাচ্ছি, ঠিক এটা দিয়ে আমরা কিন্তু এন্ট্রান্স করেছিলাম। দেখে নিন আমরা এক্সিট করে গেলে এই যে এই মেন গেট দিয়ে এন্ট্রান্স করেছিলাম ফ্ল্যাটে, ওয়াশরুম, কিচেন, বেডরুম রয়েছে দেখবো। আমরা অলরেডি বেলকনি দেখে নিয়েছি, আমরা এই বেডরুম কমপ্লিটলি এক্সপ্লোর করে ফেলেছি। ঠিক তার পাশেই আরেকটা বেডরুম রয়েছে, সেটা হচ্ছে বেডরুম নাম্বার 2। এন্ট্রান্স করছি, এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, এই সেম এন্ট্রান্স। ওকে, এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, দেখুন জাস্ট কমপ্লিট। দুপাশটা কিন্তু ওপেন থাকছে। আমরা কিন্তু এন্ট্রান্স করেছি এগেন নর্থ ইস্ট দিয়ে। ওকে, দুপাশটা কিন্তু সুন্দরভাবে করে থাকছে। এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা কি হচ্ছে সূর্যের আলো বাতাসের অভাব আপনাদের আর হবে না। চাইলে আপনারা সুন্দর পর্দা দিয়ে এটাকে ডেকোরাইজড করতে পারবেন। ওকে, ডেকোরেশন করতে পারবেন সুন্দরভাবে। সো আমরা ডাইমেনশনটা শুনে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই তাহলে অ্যাপ্রক্স 12 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 13 ফুট, 12/13 পাচ্ছেন। আর যদি আপনারা হোম ডেকোরেশন ইন্টেরিয়র দিয়ে সুন্দরভাবে ডিজাইন করেন তাহলে আরও সুন্দরভাবে কিন্তু আপনারা এই বেডরুমটাকে ডেকোরেট করতে পারবেন, রাইট। সো চারপাশের লুকটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা খোলামেলা রয়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই স্লাইডিং, আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে এটা
ওপেন করতে পারবেন। ধরুন কমপ্লিটলি আমি ওপেন করে দেখালাম, দেখতেই পাচ্ছেন একটা মডার্ন ডিজাইন দিয়ে কিন্তু এই 3 BHKটাকে ডিজাইন করা হয়েছে, একেবারে ডিফারেন্ট ভাবে, ঠিক আছে, এবং ডিফারেন্ট লুকে করা হয়েছে। ওকে, সো আমরা এখানে অল সুইচ পোর্টস পেয়ে যাচ্ছি, এসির পোর্টসও অ্যাভেলেবল থাকছে। এক্সিট করলাম, এই যে এন্টার করেছি, ওয়াশরুম কিচেন রয়েছে, এই বেডরুমে আমরা এরপরে এগিয়ে যাচ্ছি। আমরা সাউথ ওয়েস্ট ফেসিং নিয়ে কিন্তু এই বেডরুমে এন্ট্রান্স করছি, সেম এন্ট্রান্স 4/6 এন্ট্রান্স দিয়ে এন্ট্রান্স করছি আমরা। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। আমরা সাউথ ওয়েস্ট এন্টার করেছি, দেখুন জাস্ট কি সুন্দর খোলা ওপেন রয়েছে, এটা ওপেন রয়েছে। নর্থ ওয়েস্ট ওপেন রয়েছে কমপ্লিটলি। এসি পোর্টস আমরা এখানে কমপ্লিটলি ইনস্টল থাকছে, সুইচ বোর্ডস দেখতেই পাচ্ছেন হ্যাভেলসের রয়েছে। আচ্ছা, আমরা ডাইমেনশনটা শুনে নেব। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 11.5 ফিট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 12 ফিট পেয়ে আছে। এখানে ওয়ার্ড্রোব ইনস্টল করার সুন্দর অপশন দেওয়া রয়েছে, প্লেস রয়েছে, আর এখন 4-5টা ওপেন, কমপ্লিটলি ওপেন আপনারা পেয়ে যাচ্ছেন। শীতের দুপুর এখন করতে পারছে 2টো, আর সূর্যের আলো দেখুন রুমের মধ্যে কি সুন্দর আসছে। আর প্রত্যেকটা কিন্তু ওপেন করা পসিবল, আমরা ওপেন করে ফেললাম। এই হচ্ছে কমপ্লিট ভিউ, একদম লেক টাউনে রয়েছি দাঁড়িয়ে। ওকে, সো আমরা এটা দিয়ে এক্সিট করলে জাস্ট বেডরুম নাম্বার 1, মাস্টার বেডরুম 2, বেডরুম 3 আমরা দেখে ফেললাম। এই ছিল বেলকনি, লিভিং কাম ডাইনিং এরিয়া, মেন এন্ট্রান্স, ওয়াশরুম, কিচেন, বেসিন, এভরিথিং আমরা এক্সপ্লোর করে ফেলেছি। চলুন এরপর আমরা রুফটপে যাই। লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা একেবারে কলকাতার বুকের মধ্যে প্রাইম লোকেশনে চাইছে, মানে লেক টাউন ভিআইপির মধ্যে, তা ওদের জন্য এই প্রপার্টিটা বেস্ট হবে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এই পাশে ঘুরে আসতে, এই পাশে ঘুরে আসতে, আর একটু ফোকাস করতে হবে ওপরে দিয়ে করে। জুম করো, একটু ফোকাস করো, জাস্ট জুম করো, যে দেখতে পাচ্ছেন এটা, জাস্ট ফোকাস করো এটাকে, কমপ্লিট ফোকাস। ওকে, সো এটা হচ্ছে লেক টাউন ভিআইপির ক্লক টাওয়ার। সো এখান থেকে লেক টাউন ভিআইপি মাত্র 3 মিনিটস। সামনে চলে আসো একটু, আমি আপনাদের প্রত্যেকটা গাইড করি। এই যে চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, জুম করা হয়েছে, একদম জুম করে বলবো দেখাতে, হ্যাঁ জুম করে দেখাতে বলবো। হ্যাঁ, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা, এটা হচ্ছে 25 থেকে 30 ফুটের চওড়া রাস্তা, যেটা ডিরেক্টলি কানেক্ট করছে রাইট সাইডে ভিআইপি লেক টাউন, ভিআইপি লেক টাউন, ভিআইপি লেক টাউন। আর ঠিক এই পাশ থেকে লেফট গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন বাঙ্গুর অ্যাভিনিউ। মানে এখান থেকে ভিআইপি লেক টাউন 3 থেকে 4 মিনিট আপনারা ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। আর ঠিক এই পাশে রয়েছে লেক আর পার্ক। তো কমপ্লিট একটা প্রিমিয়াম লোকেশনে যারা লেক টাউন এরিয়ার মধ্যে চাইছেন, যারা চাইছেন যে আমাদের এয়ারপোর্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে যেন পৌঁছে যায়, বা জেসার রোড, আমরা যদি এইদিকে চলে যাই ঠিক জেসার রোড পেয়ে যাচ্ছি, যেটা অ্যাপ্রক্স 7 মিনিটস। তো এখানে অটো, টোটো, বাস সমস্ত ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। তো কানেক্টিভিটি প্রাইম লোকেশন ওয়াইজ এই প্রপার্টি আপনাদের জন্য বেস্ট হবে। অনলি দুটো 3 BHK অ্যাভেলেবেল, এভরিথিং যতগুলো ফ্ল্যাট ছিল সব অকুপাইড, সোল্ড আউট। আমি প্রাইসটা শেয়ার করে দিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রুফটপে, রুফটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ট্রিটমেন্ট করে এটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে থাকছে আপনাদের 2টো ওয়াটার স্টোরেজ, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার, একটা হচ্ছে বোরিং ওয়াটার। আমরা বারবার জানি যে দমদমে বা লেক টাউন বা বাঙ্গুর অ্যাভিনিউ এরিয়াতে জলের মধ্যে প্রচুর আয়রন থাকে, কিন্তু মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারে কিন্তু সেটা ব্যাকআপ রয়েছে, যেখানে মিষ্টি জল, মানে যেখানে কোনো আয়রনের চান্স থাকছে না। তো 2টো ওয়াটার সাপ্লাই কিন্তু কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা প্রাইম লোকেশনে 3 BHK থাকছে, 1420 স্কোয়ার ফিট, 1420 সুপার বিল্ড আপ এরিয়া থাকছে। 3rd ফ্লোর অ্যান্ড 5th ফ্লোর অ্যাভেলেবেল, G+8 বিল্ডিং রয়েছে। বাকি ডিটেলস শেয়ার করছি, তার আগে একটু জাস্ট দেখে নাও। কলকাতাতে যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সমস্ত কিন্তু আপনারা এখান থেকে কমপ্লিটলি মানে দেখতে পারবেন। এটা হয়েছে রুফটপের আরেকটা পোর্শনের চলে এসেছি। সমস্ত ফ্ল্যাট কিন্তু এখানে অকুপাইড হয়ে গেছে, সোল্ড আউট। জাস্ট 2টো 3 BHK অ্যাভেলেবেল, ব্র্যান্ডেড 3 BHK, প্রিমিয়াম 3 BHK প্রাইম লোকেশনে। আমি লোকেশনটা আরেকবার গাইড করে দিই প্রাইসটা বলার আগে। যদি আমি এইভাবে দাঁড়াই, ঠিক এই হাতটা চলে যাচ্ছে সোজা বাঙ্গুর অ্যাভিনিউ দিয়ে,
এই হাতটা চলে যাচ্ছে ভিআইপি লেক টাউন। আর এটা হচ্ছে চওড়া রাস্তা, রাস্তাটা বলবো আরেকবার দেখাতে, এই যে দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা, এই চওড়া রাস্তা দিয়ে জাস্ট 3 মিনিট গেলেই ডান দিকে গেলেই আমরা কিন্তু ভিআইপি লেক টাউন পেয়ে যাচ্ছি। এছাড়া যারা প্রপার্টি ভিজিট করতে চাইছেন একদিন আগে থেকে আমাদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে পুরো বিষয়টাকে সুন্দরভাবে আপনাদের গাইড করে দেখাতে আমাদের সুবিধা হবে। 3 BHK রয়েছে 3rd ফ্লোরে, প্রাইস থাকছে অ্যাপ্রক্স যাদের বাজেট রয়েছে 96 lakhs, ওদের জন্য এটা বেস্ট হবে। 3 BHK 1420 স্কোয়ার ফিট। আরেকটা ফ্ল্যাট রয়েছে 5th ফ্লোর, সেটা কিন্তু যাদের বাজেট 99 lakhs অর 1 CR, ওদের জন্য ওটা বেস্ট হবে, সেটা রয়েছে 5th ফ্লোর। এটা G+8 বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এছাড়া প্রাইস অবশ্যই নেগোশিয়েবল হবে। আমি বারবার রিপিট করছি, আসার একদিন আগে আমাদেরকে ফোন কল করে আসবেন, তাহলে পুরো বিষয়টাকে সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে দেখাতে আমাদের সুবিধা হবে। মাথায় রাখবেন, আমরা কিন্তু কনস্ট্রাকশন কোয়ালিটি, প্রমোটারের হিস্ট্রি, প্রাইম লোকেশন অ্যান্ড পেপার সমস্ত কিছু ভেরিফাইড থাকবে, সার্টিফাইড থাকবে। তারপরে কিন্তু প্রপার্টি কলকাতা আপনাদের জন্য 3 BHK 2 BHK 1 BHK দমদম কলকাতার নিউ টাউন এরিয়ার আপডেট নিয়ে আসে। আমরা কিন্তু যেখান খুশি ভিডিওস আপডেট করি না, সিলেক্টেড, যেটা আপনাদের ডিমান্ড, আপনাদের কমেন্ট ওয়াইজ। তো অবশ্যই যারা বিশ্বাস করে প্রপার্টি পারচেস করছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আর যারা প্রপার্টি এখনও কেনেননি, কিনতে চাইছেন, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ঝটপট দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চলে আসুন আর এখানে পারচেস করুন আপনার পছন্দের প্রপার্টি। অবশ্যই কিন্তু আসার আগে কল করে আসবেন। দেখা হবে আপনাদের কমেন্টের উপরে নেক্সট ভিডিও, কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে আর স্টে টিউনড।